মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর সকাল, সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সর্বপ্রথম আমি আমার বেডটাকে রেডি করে নিচ্ছি। আর একটা দিন, একটা সকাল মানুষের জীবনে তো আসলে নতুনভাবেই শুরু হয়। যেমন কখনো, কখনো হচ্ছে রান্নাঘর থেকে, কখনো বা আমার বিছানা রেডি করা থেকে নিয়ে আরও হয়তো অনেক কিছু। তো প্রতিদিনের সাথে আসলে প্রতিদিনের কোনো মিল পাওয়া যায় না। আর এখন হচ্ছে আমি বারান্দায় চলে আসলাম আমার গাছগুলোকে দেখার জন্য। কারণ আপনারা তো অবশ্যই জানেন ঘুম থেকে উঠে দেন ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না। আর সাথে আরেকটা জিনিসও দেখি যে গাছের মাটিগুলো শুকিয়ে গেছে কিনা। কারণ আমি যেহেতু বিকেলবেলা জল দিয়ে থাকি, তো সকালবেলা অবধি হচ্ছে মাটি শুকিয়ে গেছে কিনা, তো সেটা যদি দেখি তাহলে জল দেই। আর যদি দেখি যে ভেজা তাহলে আর দেই না। আর এখন হচ্ছে আমি ঘরটাকে ক্লিন করে নেব। যেহেতু গতকাল চন্দ্রগ্রহণ ছিল। তো চন্দ্রগ্রহণ ছেড়ে গেছে হচ্ছে রাত ২ টায়। তো তখন তার কোনো কিছুই করা হয়নি অনেক রাত। তো সকালবেলা উঠেই হচ্ছে আজকে সর্বপ্রথম ধোয়াপালার কাজগুলোকে করে নিচ্ছি। আর আজকে তো প্রচুর কাজ। তো প্রথমেই হচ্ছে আমাকে ঘরটাকে মুছে নিয়ে দেন হচ্ছে রান্নাঘরও ক্লিন করতে হবে। আর যে জিনিসটা দেখছিলাম কিছুদিন আগে হচ্ছে আমি কর্পূর দিয়েছিলাম গাছের গোড়ায়। পিঁপড়া কিছুদিন কম ছিল বা ছিল না বলতে গেলে। আবার শুরু হয়েছে আমার গাছের মধ্যে পিঁপড়া। একেবারে আগা থেকে নিয়ে গোড়া অবধি শুধুই পিঁপড়া। এই জিনিসটা আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। কোনো ধরনের গাছের ক্ষতি করবে কিনা আমি ঠিক জানি না। তবে গাছটার কোনো কিছু হলে অনেক কষ্ট পাবো এটা সত্যি। তো আমি হচ্ছে ওদেরকে তাড়ানোর চেষ্টা করছিলাম। জানি না কতদূর কী পারবো। তবে দিব হয়তো আরও কিছু কর্পূর আমি গোড়ার মধ্যে আবার দিব। দেখি কি হয়। আর আজকে হচ্ছে আমার রান্নাঘরটাকে একটু ডিপভাবে ক্লিন করতে হবে। যেহেতু গ্রহণ ছিল তাই হচ্ছে আমি সব কিছুই একেবারে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর হচ্ছে আমার বোতলে খাওয়ার জল ছিল সেগুলোকেও ফেলে দিতে হবে। তো ছোটোবেলা থেকে তো মা আসলে এটাই দেখেছি বা শিখেছি মার থেকে। গ্রহণের সময় কোনো ধরনের খাবার-দাবার রাখা যেত না। তারপর হচ্ছে জল ওইগুলো ফেলে দিয়ে নতুন করে ভরে নিতে হতো। সর্বপ্রথম হচ্ছে স্নান করে নিতে হবে। তো এগুলোই। তো আমি সকালবেলা উঠে একবার স্নান করেছি। তো এখন আবার ঘরের কাজগুলো সেরে আমি আরেকবার স্নান করব। আর যেহেতু রান্নাঘরে আজকে ধোয়ার কাজ আছে, এটা আসলে বিশাল একটা কাজ আমার কাছে। কারণ এটা ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না। আর আমাকে যদিও কেউ ভিডিও করে দেয় না বা আমার মোবাইল রাখার কোনো সিস্টেম এখন ওইভাবে করিনি, তাই হচ্ছে দেখানোও সম্ভব না। এই রান্নাঘর পরিষ্কার করতে গেলে কয়েক ঘন্টা চলে যায়। কারণ বাসন ধুতে আর কতক্ষণ লাগে। কিন্তু এগুলো একটা, একটা করে ক্লিন করা যথেষ্ট সময়ের কাজ এগুলো। কারণ আমি পার্ট বাই পার্ট চুলা সব কিছু খুলে দেন হচ্ছে ক্লিন করি। না হলে তেল চিটচিটে থেকে যায়, নোংরা থেকে যায়। আর এদিকে হচ্ছে একেবারে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর ময়লার একটা আমার ডাস্টবিন ছিল। তো সেই বক্সটাকেও আজকে ধুয়ে ফেলেছি। রিজন হচ্ছে রান্নাঘরে প্রচুর তেলাপোকা। আর এই বক্সটার মধ্যে না হলেও ১০০টা তেলাপোকা বের হয়েছে। তো এইটা দেখা মাত্র আমি আর এটা রান্নাঘরে রাখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তো ফাইনালি এটাকে আমি ধুয়ে দিলাম। আর আমি কিছু কাপড় ওয়াশ করেছি সেগুলোও মেলে দিলাম। তারপর তো নেমে গেল ঝুম বৃষ্টি। আমি কাপড় মেললেই হচ্ছে বৃষ্টিও পড়া শুরু হয়ে যায়। আর খুব জোরে বৃষ্টি পড়ছিল, মুষলধারে বৃষ্টি। তবে আমার বরের জন্য টেনশন হচ্ছে কারণ সে বাহিরে ছিল, তার সাথে আমার ফোনে কন্ট্যাক্ট হচ্ছিল। সে তো একেবারে ভিজে অবস্থা খারাপ। সে বাসার আশেপাশেই আছে কোনো একটা কাজে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এটাও টেনশন করছিলাম যে ওর মাথায় বৃষ্টি পড়লে দেখা যায় ওর তো জ্বর চলে আসে। আর এটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে কারণ বৃষ্টির জল আসলে অনেকেরই সহ্য হয় না কেন যেন আমি দেখেছি জ্বর চলে আসে। যাই হোক, তো আমি তো বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখছিলাম। একেবারে মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল। আর আমি তো কাপড়গুলো মেলে একেবারে বোকা হয়ে গিয়েছিলাম যে সবগুলো ভিজে যাচ্ছে। যদিও বা উঠাইনি, কারণ উঠিয়ে কোথায় বা রাখবো ভেজা কাপড়। তো ওইভাবে করেই ছিল। তবে বৃষ্টি দেখতে কিন্তু ভালো লাগছিল ভীষণ। আর এদিকে হচ্ছে আমার বউও চলে আসলো।
আর আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করাতে আমার শরীরও তেমন একটা ভালো লাগছিল না। তো সে যখন শুনেছে আমি লাঞ্চ করিনি বা কোনো কিছুই খাইনি, সে আমার জন্য হচ্ছে খাবার নিয়ে আসে। আর ওর অবস্থা তো একেবারে খারাপ, একেবারে ভিজে মানে কি অবস্থা হয়ে গেছে। তো আমি তাকে দেখা মাত্রই বললাম যে, "সাথে তুমি ড্রেস চেঞ্জ করো, না হলে পরে তোমার ঠান্ডা লেগে যাবে।" তো সে হচ্ছে ড্রেস চেঞ্জ করে নেয়। আর এদিকে হচ্ছে আমি খেয়ে নিবো। আর ওকে বলছিলাম যে আমার সাথে শেয়ার করো, কিন্তু সে খাবে না। যদিও সে চিকেন তেমন একটা পছন্দ করে না। আর ও আসলে বিরিয়ানি বা পোলাও এগুলো ওর তেমন একটা রুচি নেই সত্যি বলতে। ও বাংলা খাবারগুলোই একটু বেশি পছন্দ করে। যেমন মাছ, তারপরে হচ্ছে মানে ছোট মাছের তরকারি বা বড় মাছ যেটাই হোক না কেন, এই আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে থাকে। আর মাংসর মধ্যে হচ্ছে সে খাসির মাংসটা খাবে, মুরগির মাংস সে তো খাবেই না। আমি অনেক সময় ওর সাথে রাগ করি যে, "কেন খাও না?" আসলে খাওয়া নিয়ে কারো সাথে রাগ করাও ঠিক না, এটা যার, যার অভিরুচি। তবে একটু জোর করলে খায় আরকি। সর্বোচ্চ দেখা যায় গিলা কলিজা এগুলো প্লেটে নেবে। মাংস তো নিবেই না। ওর পাতে দিলে আমার প্লেটেই দিয়ে দেয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি খাবারটাকে বেড়ে নিচ্ছিলাম আর ওকে আমি বারবার করে রিকোয়েস্ট করছিলাম যে, "আমি একা, একা খাবো। প্লিজ তুমি আমার সাথে একটু খাও।" কিন্তু না, ওকে কোনোভাবেই খাওয়ানো গেল না। সে চলে যাবে কারণ সে বলছিল যে প্রচুর ব্যস্ত লোক নাকি দাঁড়িয়ে আছে। সে হচ্ছে কোনো রকম ড্রেস চেঞ্জ করে এখন বের হয়ে যাবে। আর আজকের মোরগ পোলাওটা অনেক ভালো ছিল কারণ আমার বর হচ্ছে একটু বুঝে শুনেই নিয়ে এসেছে। আর কয়েকটা দোকান থেকে আমি এর আগেও খেয়েছি। ওগুলো খুব মানে বাজে ছিল। আমি আমার বরকে বলেছি যে ওগুলো একদম ভালো না। তো সেগুলো সে মাথায় রেখে দেন হচ্ছে সে আরেক জায়গা থেকে আজকে মোরগ পোলাওটা নিয়ে আসে। তো আমি খেয়ে ওকে বলছিলাম যে এটা আছে মোটামুটি। আগে যেগুলো খেয়েছি তার থেকে একটু ভালো। তবে খুব যে ভালো সেটা বলা যাবে না। মোটামুটি আছে। আর এদিকে হচ্ছে ও বের হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু খেতে বসেছি তাই আর উঠে ওকে বিদায় দিচ্ছিলাম না। জাস্ট টেবিল থেকেই ওকে বাই বলে দিচ্ছিলাম। আর ইদানিং এত গরম কি বলবো আমার একদমই ভালো লাগে না। আমি ইদানিং প্রচুর ঘামিয়ে যাচ্ছি। মানে কাজও যেমন বেড়ে গেছে, আবার দেখা যায় প্রচুর গরম। আমার একদম সবকিছু মিলে কেমন যেন লাগে, ভালো লাগে না একেবারেই। মাথা ব্যথা করতে থাকে। তারপরে হচ্ছে মানে কাজ করার যে একটা শরীরে শক্তি সামর্থ্য দরকার হয় সেটাও মনে হয় সামটাইমস থাকে না। কেমন যেন একটা সিক, সিক ফিল হয়। ইদানিং এই জিনিসটা আমি অনেক বেশি ফেস করছি। তাছাড়া আমি আগে কখনো এত ঘামাতাম না। ইদানিং আমি প্রচুর ঘামিয়ে যাচ্ছি। যেহেতু আমার সুগারের ঝামেলা আছে, এটার জন্যও মানে ঘামটা হয়ে থাকে যতটুকু রিসার্চ করে জানতে পেরেছি আরকি। আর বাসায় একা থাকার কারণে হচ্ছে রান্নার আগ্রহটাও তেমন কাজ করে না। কারণ ঘরে কেউ থাকলে দেখা যায় মানে একটা দায়িত্ব থাকে। টাইমলি সবকিছুই হয়ে যায়। আর যখন কেউ না থাকে তখন নিজের জন্য এত কিছু করতেও ইচ্ছে হয় না। তাছাড়া আমি তো বললামই কয়েকদিন যাবৎ হচ্ছে আমার হেলথ কন্ডিশন খুব একটা ভালো লাগছে না। মানে এমনি কিছু না, জাস্ট গরমের জন্য হয়তোবা ডিহাইড্রেশন হয়ে থাকে। কারণ আমি সকালবেলা থেকে দেখা যায় একটু বেশি কাজ করে ফেলেছি। আর তেমন কিছু খাওয়া হয়নি। এর জন্য হচ্ছে ঝামেলাগুলো হয়ে থাকে। আর এদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছিলাম। কারণ আমার বর বলছিল যে, "তুমি খেয়ে নাও। দেন হচ্ছে একটু ঠিক লাগলে আমার জন্য রান্না করো। কারণ আমি খেতে আসবো।" যে সে যে কাজে গেছে সেটা সেরে দেন বাসায় আসবে। তো আমি খেয়ে-দেয়ে একটু রেস্ট করে তারপরে হচ্ছে আমি রান্নাটাকে নিয়ে করছিলাম আরকি। তো এদিকে হচ্ছে কচুরমুখী দিয়ে তরকারি খাবে, তাই সেগুলো কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ, আমি যদি ভুল না করি, কারণ আমি মাছ তেমন একটা চিনতে পারি না। আর ফ্রিজের মধ্যে হচ্ছে আমি কহি দেখলাম সেগুলো হচ্ছে নষ্ট হচ্ছিল, তাই ভাবছি হচ্ছে সেগুলো ভাজি করব। তো এখন হচ্ছে আমি মাছ ভেজে দেন আমি একটু পেঁয়াজ কুচি করে নেব, কারণ এই রান্নাটার মধ্যে হচ্ছে আমার কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু জিরা বাটা লাগবে। আর হচ্ছে আমি কচুরমুখীগুলো ভাপ দিয়ে দেন হচ্ছে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম।
তারপর সেগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে একটু জিরা ফোড়ন, তেজপাতা, আর সাথে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই তরকারিটাতে হচ্ছে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে, তবে লাল মরিচের গুঁড়া দিব একটু কম। আর কাঁচামরিচের তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আজকে কচুরমুখীগুলো কাটতে গিয়ে দেখছিলাম ম্যাক্সিমামগুলো নষ্ট হয়ে গেছে, কারণ খুব বেশি দিন আসলে এগুলো টেকে না, কেমন যেন পচে যায় ভেতর থেকে। তো যতগুলো কেটে বের হয়েছে বা ছিল আর কি সবগুলোই নিয়ে নিয়েছি। তো ফেলে না দিয়ে দেখা যায় খেয়ে ফেলাটাই ভালো। তো এখন হচ্ছে আমার কচুগুলো ভেজে নেওয়া শেষ। তো এখন একটু করে তেল দিয়ে হচ্ছে আমি ফোড়নগুলোও দিয়ে নিব। আর এই কচুরমুখী তরকারি তো আমার বর অনেক বেশি পছন্দ করে। তাকে যদি আমি মানে খাওয়ার জন্য তো সবসময় জিজ্ঞেস করি, কিন্তু দেখা যায় যখন বাসায় কচু থাকে ওর ফার্স্ট চয়েস হচ্ছে কচুর তরকারি খাবে। আর এটা আমি জানি, জেনে শুনেও দেখা যায় ওকে জিজ্ঞেস করি যে তুমি কি খাবা। তো তখন হচ্ছে আমার মনের সাথে ওর কথাটা মিলে যায়, আর তখন খুব হাসি পায় যে আমি ওকে বুঝতে পারি ও আসলে কি খেতে চাইবে। কারণ যে যেটা পছন্দ করে সেটা তো সে বলবেই। যদিও বা আমার কচুরমুখীর তরকারি খুব একটা পছন্দ না, রান্না করি ওর জন্যই, কারণ ও পছন্দ করে। তাছাড়া প্রীতমও এই তরকারিটা খায়। আর কালকে গ্রাইন্ডারের কথাটা বলেছিলাম না যে ওরা আমার জন্য নতুন প্রোডাক্ট পাঠাবে, তো ওরা হচ্ছে আমাকে কল করেছিল, মানে ডেলিভারি ম্যান কল করেছিল আর কি। তো আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনি আসুন। তো তারা হচ্ছে প্রোডাক্টটা নতুন একটা পাঠিয়েছে, তো যেটা নষ্ট হয়ে গেছে সেটা দিয়ে দিব রিটার্ন, আর যেটা নতুন সেটা আমি রিসিভ করব। আর পার্সেল রিসিভ করাটা একটা ঝামেলাজনক কাজ। আমি আসলে নিচে নামার মতন দেখা যায় সব সময় ওইভাবে করে প্রস্তুত থাকি না। তাই হচ্ছে আমি ডেলিভারি ম্যানকে বলছিলাম যে ভাই একটু পরে আসুন, আমার বর প্রোডাক্টটা রিসিভ করবে। তো সে বলছিল আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমার পাশে একটু কাজ আছে সেটা আমি সেরে নেই, এই ফাঁকে আপনার বড় চলে আসবে। তো আমি হচ্ছে রান্নাটাকেও করে নিচ্ছিলাম, আর আমার বরের সাথেও কন্ট্যাক্ট করছিলাম সে কোথায় আছে। তো সে বলল সে চলে আসছে প্রায়। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকেও ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে রেখে পরে মিলিয়ে দিলে বেশি ভালো লাগে। যদিও আমি আজকে এত কোনো ভেজালে যাব না, তাই হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভেজে দেন আমি মশলাগুলোকে দিয়ে দিব, কারণ হাতে মোটেও সময় ছিল না। কারণ এখন হচ্ছে মানে এটা দুপুর না বিকেল একটা মাঝামাঝি সময় বলা যায়। আর আমার বর যেহেতু লাঞ্চ করবে আমাকে অনেকটা পরে বলেছে, তাই হচ্ছে আজকে রান্নাটাতে দেরি, না হলে হয়তো আমি আরও অনেক আগেই করে ফেলতাম। তো আমি হচ্ছে তরকারিটা করতে করতে আমার বর আরেকবার ফোন দিল, কারণ সে প্রায় চলে এসেছে। আর আমাকে বলছিল রান্না কত দূর কী। পরে আমি বলছিলাম যে চলে আসো, আমার রান্না প্রায় তরকারি নেমে যাবে, তবে হয়তো বা আমি আজকে ভাজিটা করতে পারবো না দুপুরবেলা, কারণ সেই সময়টা নেই। কারণ আমার বর হচ্ছে আবার চলে যাবে ভাত খেয়ে, তার হাতে ওই রকম সময়ও ছিল না। তাই আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আমি রান্নাটাকে শেষ করছিলাম। তবে তো প্রায় হয়েই গেছে। কারণ মাছ, তারপরে হচ্ছে সাথে যে সবজিগুলো দেওয়া হয় সেগুলো যদি মানে ভাজা হয়ে যায় তখন মশলা কষানোতে খুব একটা সময় লাগে না। তরকারি হতে মানে সময় লাগে না তেমন একটা, তাড়াতাড়ি হয়েই যায়। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তাড়াহুড়ো রান্না কিন্তু যথেষ্ট ভালো হয় খেতে। কারণ আমার বর যখন খাচ্ছিল সে যথেষ্ট প্রশংসা করেছে আজকের তরকারি খেয়ে। ও হচ্ছে প্রশংসা সবসময়ই করে, তবে আছে না যে একটু এক্সট্রিম লেভেলেই হচ্ছে একটু করে থাকে বা ২ লাইন বেশি বলে থাকে, ওই রকমই হয়েছিল বিষয়টা। আমি হয়তো সেই ক্লিপটা নিতে পারিনি। আর যদিও বা আমি ভয়েস ওভার দেই, ওরা কে কী বলে সেটা শোনানো সম্ভব হয় না। তো ও যথেষ্ট প্রশংসা করছিল। আর বললাম না আমি আজকে হচ্ছে ভাজিটা করতে পারবো না। তো তাই হচ্ছে তাকে আমি একটা তরকারি দিয়ে আজকে ভাত দিব। যদিও এই কাজটা আমি কখনোই করি না। কারণ আমি তো জানতাম না ও দুপুরবেলা লাঞ্চ করবে। তো সে বলছিল যে ভাজি লাগবে না, জাস্ট আমাকে তরকারিটা দিয়েই ভাত দাও। ভাজিটা তুমি রাত্রে করে নিবা। আর নিজে খাওয়ার জন্য তখন শরীরে অসুস্থ লাগছিল, ভালো লাগছিল না, সিক ফিল হচ্ছিল। কিন্তু যখনই বলেছে বর খাবে, মানে ইনস্ট্যান্ট আমি সুস্থ হয়ে গেছি, ঝটপট রান্নাও করে ফেলেছি। কারণ আমি আমার নিজের থেকে বেশি ওকে ভালোবাসি।
তাই সে বলেছে খাবে আর সেটা রান্না করে দিব না, এটা তো হতেই পারে না। ও আমার পছন্দের একজন ব্যক্তিত্ব। ও যে আমার হাসব্যান্ড বিষয়টা এমন না, ওর পার্সোনালিটি আমাকে ইমপ্রেস করে। তো কিছু মিলিয়ে আসলে ওর প্রতি সম্মানটা আমার অন্য লেভেলেই বলা যায়। যথেষ্ট ভালোবাসি ওকে আমি। আর আজকে তো ইমপ্রেসিভ পার্সোনালিটির মানুষটা তরকারি খেতে খেতে একেবারে প্রশংসায় আমাকে ভাসিয়ে দিচ্ছিল, যেটার গল্প আমি একটু আগেই করেছি আপনাদের সাথে। আর আমরা ডেলিভারি সেই ভাইটাকে কল করেছিলাম যে ভাই আমরা বাসায় আছি আপনি আসেন, তো সে হচ্ছে চলে আসলো আর সে আমাদেরকে প্রোডাক্টটা দিয়ে গেল বুঝিয়ে। আর আমার বর তো সেটা আগেই চেক করে নিয়েছে নিচে থেকে, তো এটা ভালো ছিল আর কি। জানি না আবার কখনো কোনো প্রবলেম হবে কি না, কারণ ইলেকট্রনিক জিনিস এটা সমস্যা হতেই পারে। আর আমি তো এটা দেখে বলছিলাম কি ব্যাপার, এটার মধ্যে এরকম দাগ কেন, কারণ আমি ভয় পাচ্ছিলাম কি মানে এটা কোনো পুরনো প্রোডাক্ট কিনা। তো আমার বর বলছিল যে না আমার হাত থেকে হচ্ছে নোংরাটা লেগেছে। পরে বলছিলাম যে যাক তাও ভালো। আর এখন হচ্ছে আমি আরেকবার দেখে নেব, কারণ আমার বর বলছিল তুমি চালিয়ে দেখো। আর এখন হচ্ছে সন্ধ্যা দিয়ে নিলাম। আর বেশ কিছুদিন ধরে একটা জিনিস ভাবছি, আগরবাতি না দিয়ে আমি আমার ভগবানকে ধূপধুনা দেখাবো। তো শাঁখারি বাজার গেলে হয়তো আমি একটা ধূপটি কিনে নিয়ে আসবো, ইচ্ছে আছে। আর ভগবান সহায় থাকলে হয়তো বা আমি সেটা খুব দ্রুতই করব। ছাড়া আমি আমার ভগবানকে প্রতিদিনই ঘিয়ের প্রদীপ দেখাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই যে ছোট্ট গোপাল সোনা, এটাকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমীতে আমার বর আমাকে মানে এনে দিয়েছে। অনেক কিউট দেখতে, গোপাল সোনা অনেক সুন্দর ছিল। আর আমি তো মানে চেষ্টায় আছি বড় একটা গোপালের ছবি হচ্ছে বাঁধি আমি আমার ঘরের ওয়ালে রাখবো, কিন্তু সেই স্বপ্নটা পূর্ণ হচ্ছে না, কারণ আমি গোপালের ছবি অনেক খুঁজছি আর কি, নিজের ডিমান্ড অনুযায়ী পাচ্ছি না। কারণ গোপাল সোনার অনেক ধরনেরই ছবি আছে, তো আমি যেমনটা চাইছি তেমনটা আসলে হচ্ছে না। তো আমি পাওয়া মাত্র হয়তো আপনারা দেখতে পাবেন যে নতুন করে আমার ওয়ালে আরেকটা গোপাল সোনা হয়তো ঝুলবে। সেটা হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবান যেদিন কৃপা করবেন হয়তো বা সেদিন হবে। আর এখন হচ্ছে আমি সন্ধ্যা দিয়ে ভাজিটাকে করে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়েছিলাম একটু করে, আর সাথে হচ্ছে পেঁয়াজ দিব। তবে এই ভাজিটা গরম গরম খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তবে আমরা তো খেয়েছি, যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আমি সন্ধ্যাবেলাতে ভাজিটাকে করে নিচ্ছিলাম। আর আমরা ভাত খেয়েছি অনেকটা রাতে, যেহেতু আমার বর এসেছে লেট করে। আজকে ২টা কহি কেটেছিলাম, সেটা তো ভাজি করে নিচ্ছি। আর ফ্রিজে আরও ২টা আছে, তো সেটা দিয়ে ডাল খাওয়ার প্ল্যান আছে। এখন দেখি আগামীকাল বেঁচে থাকলে হয়তো বা সেটা করতেও পারি। তবে জানি না আগামীকাল আসলে কি হবে কি না হবে, কারণ প্ল্যান করে কোনো কিছুই হয় না দেখেছি। আর আজকে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমাদের একটু পারিবারিক মিটিং করে নিতে হবে, কারণ আমরা কে কবে যাব সেটার প্ল্যান করতে হবে। কারণ সেই মোতাবেক আমার ঘরের কিছু কাজও আছে, যেমন ২১ তারিখ আগামী মহালয়া। তো সেদিন হচ্ছে ঘর ঝাড়া যাবে না, তার আগে আমাকে ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করতে হবে। তো এদিকে হচ্ছে আমার বর আমাকে নাস্তা হিসেবে ঝালমুড়ি তারপরে হচ্ছে বুট দিয়ে গেল, আর আমি এগুলো খেতে অনেক বেশি পছন্দ করি। আর সেও কিনে নিল, কারণ সে হচ্ছে বরদার সাথে খাবে নিচে। আমি তো এতগুলো প্যাকেট দেখে ওকে বলছিলাম এতগুলো কিনেছো কেন। তবে মজার বিষয় হচ্ছে এইটা, আমি কিন্তু একটাও রাখিনি, সবই খেয়ে ফেলেছিলাম। যেমন ২টা ঝালমুড়ি প্যাকেট ছিল, তারপর হচ্ছে বুট ছিল ২ প্যাকেট, আমি সবটাই খেয়ে ফেলেছি। কারণ মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে কখন যে খেয়ে ফেলেছি ঠিক নেই। আর এখন হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে দিব। আর এর মাঝখানে হচ্ছে আমার বর আজকে ডিম ভেজেছে, আর আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু ডিম ভাজা করে খাওয়াও। তো সে হচ্ছে আমার জন্য ডিম আমলেট করে নিয়ে আসলো, তারাও খাবে। আর অনেক দিন মিস করছিলাম ওর হাতে ডিম আমলেট, তো আজকে হচ্ছে মজা করে খাবো। আর আমাদের তো গ্রামের বাসা যাওয়াটাও একটু জরুরি হয়ে গেছে, কারণ সেই বাসাতেও যথেষ্ট কাজ আছে, যেহেতু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো ঘর দুয়ারের একটা কাজ, মোছা ধোয়া এগুলো, তারপর হচ্ছে গোছগাছের একটা বিষয় আছে, পূজা চলে আসছে। এদিকে হচ্ছে আমার ঘরের কাজ, কোনটা রেখে কোনটা করবো আসলে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না।
হাতে খুব একটা সময়ও নেই আর আমার কিছু কেনাকাটাও আছে আর আমার বর তো আমাকে প্রায় প্রতিদিনই বলছিল যে মার্কেটে কবে যাবা। আমি আসলে সময়ও করে উঠতে পারছি না, কারণ ঘরের কাজে আসলে ওইভাবে করে সময়ও হচ্ছে না, কারণ একটু একটু করে আমি প্রতিদিনই কিছু না কিছু ধুয়ে পরিষ্কার করছি। আর ওকে বলছিলাম যে এই কয়েকদিন আর মাছ এনো না, কারণ আমি ফ্রিজ পরিষ্কার করব। আর আমার বর যেহেতু বিজনেস করে, আমার দেবর হচ্ছে জব করে, তো ওদের টাইমিংটা আসলে মিলছিল না। দেখা যাবে আমরা ২ জন আগে চলে গেছি। প্রীতম হচ্ছে আমাদের পরে যাবে আর আমাদের যাওয়াটা একটু জরুরি, কারণ বাসায় গিয়ে হচ্ছে আমাদেরকে ইনভাইট করতে হবে। আমরা কাকে, কাকে আসতে বলবো, তাদের বাসায় যেতে হবে। তো ভীষণ কাজও আছে। তারপর হচ্ছে বাজারের একটা বিষয় আছে। তবে বর্তমানে জরুরি তো সবটাই। যেমন আমার বর হচ্ছে নতুন বিজনেস রান করছে, তার ওইভাবে করে সময় হচ্ছে না। শ্বশুর বাবার অনুষ্ঠানে ২ দিন পরে যেহেতু দুর্গাপূজা, এর ৪ দিন পরে হচ্ছে লক্ষ্মী পূজা। তো আমার বর বলছিল যে আগে গেলে পরে কিন্তু থাকা যাবে না। এখন সব কিছুই আসলে ক্যালকুলেশন করছিলাম আমরা কিভাবে করে কি করা যায়। কারণ চাইলেও আসলে এত আগেও যাওয়া যাচ্ছিল না, কারণ পরবর্তীতে আবার থাকতে হবে। আর আমি আপনাদের সাথে ১ম এ যে গল্পটা করেছিলাম সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ব্লগটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।